আবারও বাংলাদেশ প্রশাসনের হাতে গ্রেপ্তার সুন্দরবনের ১৬ জন মৎস্যজীবী। অশান্ত বাংলাদেশ হিন্দুদের উপরে আক্রমণের খবর আসছে, আর তার মধ্যেই আবার নতুন করে বাংলাদেশ প্রশাসনের হাতে গ্রেপ্তার সুন্দরবনের ১৬ জন মৎস্যজীবী। কিছুদিন আগেই কাকদ্বীপ থেকে ঝড় নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে গিয়েছিল মাছ ধরতে, আর সেখানেই বাংলাদেশের সীমানা অতিক্রমের অভিযোগে ১৬ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করে বাংলাদেশ প্রশাসন। আর তাতেই এখন চিন্তার প্রহর গুনছে সুন্দরবনের মৎস্যজীবীর পরিবারগুলি। কিছুদিন আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল বাংলাদেশ প্রশাসনের হাতে আটকে পড়েছিল ৬৯ জন মৎস্যজীবী। তারপর আবার নতুন করে ১৬ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করলো বাংলাদেশের নৌসেনা। বৃহস্পতিবারে বুধবারে রাতে ধরা পড়েছে। বৃহস্পতিবারে মালিক আরেকটা ট্রলার ছিল, ওই ট্রলার খবর দিয়েছে, ওখান থেকে খবর পেয়েছি। বৃহস্পতিবারে খবর এসেছে, সামনে বৃহস্পতিবারে, এই বৃহস্পতিবারে না, কারণ আজকে 10 দিন 11 দিন পড়ছে ধরা পড়েছে। তো কোথায় গেছিল মাছ ধরতে? মাছ ধরতে তো ওরা সবাই তো বলছে সে রাত্রিবেলা ফিশিং করে, সারাদিন নকল দিয়ে নাকি ছিল, নকলের থেকে ধরে নিয়ে গেছিল বাংলাদেশে। হ্যাঁ। ও তারপরে আপনারা কি মালিকের সঙ্গে কথা বলেছেন, গেছিলেন? বলেছিল, মালিক গিয়েছিল, ওখানে কথা কথা বলতে পারেনি। কি বলছে এখন, কবে কি হবে কি বলছে এখন তো ওখানে তো অত্যাচার চলছে বাংলাদেশে, এখন কিছু বলা যাচ্ছে না। এখন বাংলাদেশে তো এখন এই সমস্যা, হ্যাঁ হ্যাঁ আপনারা কতটা চিন্তিত ভাই? চিন্তিত, এখন কি করি বলবো, সব তো নির্ভর ওনার উপরে। ভাই কিভাবে কি করবে? হ্যাঁ হ্যাঁ, কোনো কথাই বলেনি, জানাও যায়নি। এখন শুধু দেখেছি ও ফেসবুকে যে ছেড়েছে, ওগুলো একটু হালকা করে দেখেছি, ওইটাই। কি চাইছেন আপনারা? আপনারা চাই তাড়াতাড়ি আমার ভাইটা ঘুরে আসুক, ওটাই চাই আমরা। আর ভাই, আমার একটা বড় দাদা ছিল, ওটা আলাদা হয়ে চলে গেছিল। এই ফ্যামিলিকে আছে, মা আছে, আমার একটা ঠাম্মা আছে, আর আমার মেয়েও থাকে। তার কথা বাদ দাও, এই 3 জন আছে, এখন কি করে চলবে? কারেন্টের বিল আসে, গ্যাস ট্যাস, একটা ফ্যামিলির উপর, ভাইয়ের উপরে সবকিছু। এখন সেটাই ভাবছি, আর মা কি করে চলবে? মা আমার তো বাবা টাবা কেউ না, শুধু ভাইয়ের উপরেই চলবে। একটা বউ আছে, ওনার বউ আছে। হ্যাঁ, ভাইয়ের বউ তো আছে, ওনার বাপের বাড়ি চলে গেছে, কালকে চলে আসবে বলেছে। কান্না করে করে আসে, ওর জন্য চলে গেছে। কি নাম আপনার? আমার নাম পিঙ্কি। ছেলে মাছ ধরতে গেছিল, মাছ ধরার মধ্যে ওখানে ধরা পড়ে গেছে বাংলাদেশে। মধ্যে খোঁজ করতে গেছিলাম, আর খোঁজের মধ্যে কিছু পাইনি, খবরও পাইনি এখনো। মানে সব এই খবরে পেলাম, মানে পাঠিয়ে দিয়েছিল ছবিটা দেখতে, ওনাকে ধরে নিয়ে গেছে বলে এইটুকু সংবাদই কেন পেলাম। ধরলো কেন? বাংলাদেশে মাছ ধরতে গেছিল বলে, ওই জন্য। কি চাইছেন এখন? এখন ছেলেটাকে আসার জন্য চাইছি আমি, আর কিছু না। গেছিলেন আপনাদের কোথাও কোথাও গেছিলেন? হ্যাঁ, কোর্টে ওই যে মালিকদের, ওনাদের গেছিল, ওনার ভাই গেছিল ওখানে ছাড়াবার জন্য বাংলাদেশে। এটা কোন ট্রলারে গেছিল আপনার ছেলে? এটা ঝড়টলারে গেছিল। কতজন ছিল? 16 জন। তার মধ্যে 16 জন ছিল। হ্যাঁ, 16 জন ছিল, আমার ছেলে শুধু নিয়ে। সংসারের অবস্থা কি এখন? সংসারের অবস্থা এখন অভাব চলছে আমাদের, কোনো সংসার চলছে না। কতটা চিন্তিত রয়েছে? বাংলাদেশে তো এই অবস্থা এখন। এখন বাংলাদেশে তো অবস্থা খারাপ দেখছি, শুনতে পাচ্ছি আমার ছেলের জন্য, ওইটার জন্য আসার জন্য তাড়াতাড়ি। আমাদের সংসার তো অভাবে চলছে। ছেলে কত বছর মাছ ধরতে যাচ্ছে? ছেলে 6-7 বছর হচ্ছে মাছ ধরতে যাচ্ছে। ছেলের নাম কি? অভিজিৎ দাস। লাস্ট কি কথা হয়েছিল ছেলের সাথে? ছেলের সাথে লাস্ট কথা হয়েছিল, কথাবার্তা হয়নি, এখনো কথা বলতে পারিনি। কথা বলবি বলে ওই জন্য মোবাইলের নম্বর নিয়ে গেছে, এখনো বলা হয়নি। বলছি যে ছেলে আপনারা খবর পেলেন কবে, কখন? খবর পেলাম আমরা বৃহস্পতিবারে, সামনে বৃহস্পতিবারে কি কি খবর পেয়েছিল? খবর পেয়েছে। মানে ভিডিও কল করে পাঠিয়ে দিয়েছে, ওইটুকু দেখেছি। থানার পুলিশে এসে নিয়ে যাচ্ছে গাড়ি করে, এইটুকু দেখেছি। আর কোনো কিছু, ওর চেহারাটা শুধু দেখেছি, আর কিছু দেখিনি। আর কোনো, তারপরে খবর পেয়ে গেলাম এই যে ছেলেটা ধরা পড়েছে। কি নাম আপনার? আমার নাম সুমন্ত দাস। ছেলের নাম? ছেলের নাম অভি দাস।